এই বছর আসেন না আমরা মালয়েশিয়াতে কলিংয়ে না ঢুকে আমরা অল্প কিছু টাকা অ্যাড করে ইউরোপে চলে যাই। আমরা এমন কোনো দেশে চলে যাই যে দেশে গেলে একটা নির্ধারিত সময় আমাদেরকে পাসপোর্ট দিবে, নাগরিকত্ব দিবে। আমরা কেন মালয়েশিয়ার জন্য এইভাবে করে মরিয়া হয়ে 7-8 লাখ টাকা খরচ করে আসবো? এটা কি আসলে ওয়ার্থ ইট? আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটা এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আসলে আমি মালয়েশিয়াতে গত 10 বছর যাবত থাকি। তার ভিতরে 8 বছর যাবত আমি ব্যবসা করি। 2 বছর যখন জব করেছি তখন আমি বেশিরভাগ সময় পার্ট টাইম জবই করেছি, ফুল টাইম করিনি যেহেতু স্টুডেন্ট ছিলাম। আর মালয়েশিয়াতে 8 বছর যাবত যখন ব্যবসা করছি তখনও অনেক কিছু দেখেছি, অনেক কিছু বুঝেছি পরিস্থিতির ব্যাপারে, একটা দেশের নাগরিকদের ব্যাপারে, তাদের মন মানসিকতার ব্যাপারে। সব কিছু পরিশেষে আমার যেটা মনে হয় মালয়েশিয়াতে 7-8 লাখ টাকা খরচ করে এসে কোনো লাভ নেই। আসবেন কাজের ভিসাতেই থাকবেন, যে কয় বছর কোম্পানি থাকে কোম্পানি আপনাকে ভিসা করে দেয়। বিকজ কলিং তো এই বছর ভালো তো ওই বছর খারাপ, কোম্পানি 2 বছর ভালো তো 3য় বছর খারাপ। আর কোম্পানিতে যতদিন থাকবেন ততদিন পর্যন্তই স্যালারিটা পাবেন জায়গা মতো। কোম্পানি থেকে বের হয়ে গেলে কিংবা কোম্পানির কাজ না থাকলে ভোগান্তি কিন্তু অনেক দূর নিয়ে যায়। এই ভোগান্তির কোনো শেষ নাই। 2022-23-এর কলিংয়ে যারা আসছিল এরা কিন্তু বেশিরভাগ এয়ারপোর্টে ঘুমাইছে প্রথম কয়েকদিন। তারপরে 4 মাস 5 মাস কাজ ছাড়া একটা হোস্টেলে বন্দি ছিল, মানে কোম্পানি যে হোস্টেলে আর কি নিয়ে গেছে তাদের। তারপরে বাংলাদেশ হাই কমিশনের সামনে তারা ধর্ণা ধরছে। হাই কমিশন বিশ্বাস করেন কিচ্ছু করে না আমাদের জন্য। হাই কমিশন কিচ্ছু করে না, কিচ্ছু করে না মানে কিচ্ছু করে না। এরা ভিতরে বসে